আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল হক, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস বগুড়া সদর, বকুল ইউনিয়ন থেকে বলছি। আমি বকুল ইউনিয়নে কর্মরত আছি। আমার সাথে আছেন দুইজন কৃষক, আহসান হাবিব এবং আমার সাথী ভাই, বকুল ইউনিয়নের ধাওয়া কালেক্টর। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন আলু রোপণ চলতেছে। এখানে আলু রোপণ কীভাবে চলতেছে, কত বিঘা জমি আলু চাষ করা হয়েছে এবং গত বছর কীভাবে আলু চাষ করা হয়েছিল, গত বছর ফলন কেমন হয়েছে, এই বিষয়টা নিয়ে আমি কিছু তোমাদের সাথে আলোচনা করি। ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। এখানে যে এখন আলু রোপণ হচ্ছে, কী জাত লাগানো হয়েছে এখানে? পাখি আর অ্যাসেরিক এক্সটেরিক্স আছে আর পাখি আছে। এই মাঠে কত বিঘা জমি আলু রোপণ করা হবে এবার? তা আনুমানিক প্রায় 60 বিঘা প্লাস। 60 বিঘার মতো। এটা গত বছর তো এরকমই হয়েছিল, তাই না? এইরকমই হয়েছে। গত বছর ফলন কেমন হয়েছে? ফলন মাসাল্লাহ ভালো হয়েছিল, কিন্তু ভালো গত বছর দামে একটু আমরা কম দাম পাইছি। কম পাওয়া গেছে, এই জন্য কৃষকের একটু ক্ষতি হচ্ছে না। এই যে আলুটি রোপণ করা হচ্ছে, এটা কি নিজের আলু নাকি নিজে, নিজের আলু? হ্যাঁ নিজে এটা কোল্ড স্টোরেজে রাখা হয়েছে। কলেস্টোরেজ রাখা হয়েছিল, আমি নিজেই আচ্ছা, এখানে কি কি সার, বিঘা প্রতি কি কি সার দেওয়া হয়েছে, এটা একটু আমার দর্শক কৃষকদের উদ্দেশ্যে একটু বিঘা বলুন। প্রতি আমি টিএসপি, এমওপি, ডিএপি এগুলো দিছি 1 কেজি করে, মানে 5%। আচ্ছা, 5% 1 কেজি করে দিই, 1 কেজি করে দিচ্ছি। আমি এখানে জৈব সার বলতে আমি গোবর সার ব্যবহার করিনি, কিন্তু জৈব যেটা হচ্ছে যে অর্গানিক সার, অর্গানিক ভার্মি কম্পোস্ট ব্যবহার করা হ্যাঁ, হয়েছে। এইটা ভার্মি কম্পোস্ট শতকে কত কেজি করে ব্যবহার আমি করা হয়েছে? আমি এখানে শতকে 3 কেজি করে ব্যবহার করছি। 3 কেজি। 3 কেজি। ঠিক আছে, এখানে কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি, বা আমি এই আপনাকেও পরামর্শ দিয়েছিলাম যে টিএসপি ব্যবহার করলে ডিএপি প্রয়োজন নাই। আর যদি আমরা ডিএপি ব্যবহার করি তাহলে ডিএপি কিন্তু সাশ্রয়ী হয়। ডিএপিতে কিন্তু 18% নাইট্রোজেন আছে, তাই না? হ্যাঁ, তো এখানে আমরা যদি ডিএপি ব্যবহার করি তাহলে 46% আমরা এখানে ফসফরাস পাচ্ছি এবং 18% নাইট্রোজেন পাচ্ছি, এবং ডিএপির মূল্যটা কিন্তু কম। টিএসপির মূল্য হলো বস্তা প্রতি 1350 টাকা, 1350, আর ডিএপি হলো 1050 টাকা। 1050। তাহলে ডিএপি ব্যবহারটা কিন্তু সাশ্রয়ী। কাজেই টিএসপির ব্যবহারটা কমে নিয়ে এসে ডিএপি ব্যবহার করতে হবে। হ্যাঁ, এর পরবর্তীতে যখন আলু মাঠে দেওয়া হবে তখন কিন্তু ডিএপি ব্যবহার, ডিএপি ব্যবহার করব তখন আর টিএসপি ব্যবহার করতে না হবে না, তখন টিএসপি ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে আলু দাঁত রোগ চলে আসে। আচ্ছা, টিএসপি যদি যখন আলুর পান দেয়, ঠিক ওই টাইমে টিএসপি ব্যবহার করলে ম্যাক্সিমাম আলুরই আপনি দাঁত রোগ চলে আচ্ছা, আসে। দাঁত রোগের ব্যাপারে আবার একটা কথা বলি। বিশেষ করে বোরনের যদি ঘাটতি থাকে তাহলে দাঁত রোগ আসে। আর এখানে